বাংলাদেশ যখন হংকং চায়নার বিপক্ষে মাঠে নামবে, আপনার চোখ নিশ্চয়ই খুঁজবে হামজা শমিত ফাহামিদুলদের, কিংবা হংকংয়ের ব্রাজিলিয়ান বংশোদ্ভূতদের নিয়ে মনে থাকবে সংশয়। তবে গোলের খেলা ফুটবলে তারকারা সবার নজর কেড়ে নিলেও যে কোনো ম্যাচের ফলাফল নির্ধারণে সিংহভাগ ভূমিকা থাকে যার, তিনি হলেন গোলকিপার। বাংলাদেশ হংকং ম্যাচে বড় ভূমিকা রাখতে পারেন মিতুল মার্মা কিংবা হুংফাই ইয়াপ। বরাবরই আমাদের দেশ সবসময় আমরা ন্যাশনাল টিমে আমরা গোলকিপাররা যারা গোলকিপারিং করেছি সবসময় প্রেশার খেয়েছি, অনেক প্রেশার আমাদের উপরে যায়। আমরা গোলকিপারে কিন্তু 60% ম্যাচ খেলতে হয়। ওইখানে যদি গোলকিপাররা যদি নিজের কন্ট্রোল করে খেলে, নিজের সাহস করে যদি মাঠে থাকে, যতই প্রেশার আসুক, আমি আমার জায়গায় আমি সেরা, আমি গোল খাবো না। ভালো কিছু সেভ করলে, একটা দুটো ভালো সেভ করলে কিন্তু ডিফেন্ডাররাও সাহস পায়, টিম সাহস পায় যে আমাদের পিছনে গোলকিপার ভালো করছে, সুতরাং আমাদের ভয় নেই পিছনে। আগের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে 2 গোল হজম করেছে বাংলাদেশ। 2টি গোলের পেছনেই মিতুলের বল প্যারি করার দুর্বলতা ছিল সুস্পষ্ট। সমালোচকরা খুঁজছিল মিতুলের রিপ্লেসমেন্ট। নাম উঠেছিল স্কোয়াডে না থাকা আনিসুর রহমান জিকোরও। তবে কানন আস্থা রাখছেন বর্তমান স্কোয়াডের গোলরক্ষকদের অভিজ্ঞতার উপরেই। পরীক্ষিত গোলকিপার এখন আমাদের, আরও অনেক অভিজ্ঞ সম্পন্ন গোলকিপার এখন। মিতুল মার্মা, শ্রাবণ, সুজন এখন বাংলাদেশের সেরা গোলকিপারের লেভেল 1-এর গোলকিপার, এবং এদের অনেক অভিজ্ঞতা, দেশে বিদেশে অনেক খেলা খেলেছে। এখন আমার মনে হয় তাদের চাপ নেওয়া উচিত না। এদিকে হংকং চায়না দলের সবচেয়ে অভিজ্ঞ ফুটবলার, দলের গোলকিপার ক্যাপ্টেন হুংফাই ইয়াপ। অভিজ্ঞতার ঝুলিতে রয়েছে 142টি ম্যাচ, 46টি ক্লিন শিট। জয় ছাড়া বিকল্প নেই এমন ম্যাচে হুংফাই ইয়াপের জালে বল জড়াতে বেশ কাঠখড় পোড়াতে হতে পারে রাকিব আল আমিন হামজাদের। আশফাকুল মুশফিক, স্টার নিউজ।